আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না। যদি কখনো আমার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি, তখনই আমার শাশুড়ি আমার স্বামীকে খুঁচা দিয়ে বলে, সারা জীবনের জন্য কি যাচ্ছিস খোকা? কি জানি বাপু, তোর শ্বশুরের তো আবার ছেলে নেই, বলা তো যায় না, তোকে আবার ঘর জামাইও করে রাখতে পারে। এই কথাগুলো আমার শাশুড়ির মুখ থেকে শোনার পর আমার অনেক খারাপ লাগে। এমনও হয়েছে বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি, আর তখনই সে তার ছেলের সামনে এমন কথাগুলো বলে। আমারও মন খারাপ হয়ে যায় আর অনেক কান্নাও করেছি। আর আমার স্বামী শত হলেও তার মা, মুখের উপর কিছুই বলতে পারে না। এই তো গত 6 মাস পর আমি আর আমার স্বামী মিলে বেড়াতে আসি আমার বাবার বাড়ি। সেখানে এসেও আমার শাশুড়ি আমাকে এক দণ্ডও শান্তি দেয়নি, এমনকি তার ছেলেকেও সারাক্ষণ একটার পর একটা কল দিতেই থাকে, কখন বাড়ি ফিরবো শুধু এটাই জানতে চায়। অথচ ঠিক মতো একদিনও হয়নি যে আমরা বাবার বাড়িতে এসেছি। আর আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনালি ব্ল্যাকমেল করতে। এই যে ধরেন, যখন আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি, 2 দিন না যেতেই বলবে আমি অনেক অসুস্থ, আমার প্রেশার লো হয়ে গিয়েছে, আমার শরীর অনেক অসুস্থ, তুই কি বাসায় ফিরবি নাকি নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে তোর মাকেই ভুলে গেছিস? আমার স্বামী তখন কি করবে নিজেই বুঝতে পারে না। বাবা মার একমাত্র ছেলেকে বিয়ে করেছিলাম, তার ফল এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে যেমন আমার আর আমার স্বামীর মধ্যে যদি কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হয়, তখনই আমার শাশুড়ি বড় বড় গলায় তার ছেলেকে বলে, এমন বউ রাখার দরকার নাই, ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আয়, দেখি ওর বাপ মা কতদিন বসে বসে খাওয়ায়। আর এই কথাগুলো বিশ্বাস করেন আমি বছরের পর বছর শুনতেছি। যদি কখনো প্রতিবাদ করি, ঝামেলা একটু থেকে অনেক বড় হয়ে যায়। এমনও হয়েছে আমার শাশুড়ি জিদ মিটানোর জন্য আমার বাবা মাকে নিয়ে বিশ্রী ভাষায় গালাগালিও করে। এই কথাগুলো শোনার পর অনেক সময় আমি ব্যাগপত্র গুছাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো। তখনই আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, বলে আর কখনোই ঝগড়া করব না, এবারকার মতো মাফ করে দাও। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার বাবার বাড়িতেই ছিলাম। কারণটা হচ্ছে আমার যখন 6 মাস পার হয় তখন আমি একদমই কাজ করতে পারতাম না, আর তখনই আমার শাশুড়ি বলে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসো, কিন্তু আমার স্বামীকে একদমই আসতে দিত না। কিন্তু আল্লাহর রহমতে আমার একটি কন্যা সন্তান হয়। আমরা দুইজনই অনেক খুশি ছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী দেখতে আসতে পারেনি। এমনকি আমার শাশুড়ি কিন্তু ফ্রি ছিল, তারপরেও আসেনি, কারণ তার কাছে কন্যা সন্তান একদমই ভালো লাগে না। সে শুরুতেই বলতো আমার সংসারে প্রথমে আমি বংশের প্রদীপ চাই, কিন্তু তাকে আমি কিভাবে বোঝাবো এগুলো আমাদের হাতে নাই। সে সবকিছু বোঝার পরেও এরকম না বোঝার ভান করে থাকতো। আমার কন্যা সন্তানটা দুনিয়ায় আসার পর আমার শাশুড়ির রূপ আরো ভয়ঙ্কর হয়ে যায়। সে এখন আরো ভয়ানক হয়ে উঠেছে। সে কোনোভাবেই আমার স্বামীকে আমার মেয়ের কাছে আসতে দিতে চাইতো না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা হাজবেন্ড পেয়েছি। সে তার এক বন্ধুর মাধ্যমে লুকিয়ে লুকিয়ে সে তার মেয়ের জন্য জামা কাপড়, খরচ এবং শ্বশুর বাড়ি আসার জন্য ফলমূল সবকিছুই কিনে পাঠাতো। যদিও বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু বাবা হিসেবে তার তো আরো অনেক দায়িত্ব ছিল। কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নাই, কারণ সে বেচারা সারাদিন অফিস করে এসে একে তো মায়ের অশান্তি, দ্বিতীয়ত বউ আর বাচ্চার প্রেশার। আমি কখনোই চাইনি আমাদের জন্য আমার স্বামী কষ্টে থাকুক। তবে এভাবে আর কতদিনই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকবো? আশেপাশের মানুষও বলা শুরু করে দিয়েছে মেয়ের বাবা কি মেয়েকে দেখতে আসে না? আর এই কথাগুলো হয়তো বা কোনোভাবে আমার স্বামীর কানে গিয়েছে। সে তার মা রাজি না থাকলেও আমাদের জন্য আলাদা একটা বাসা নিয়েছে, যাতে করে আমাদের সম্পর্কটা ভালো থাকে। কারণ আমার শাশুড়ির সাথে থাকলে সে নানান দিন নানাভাবে ঝামেলা করে থাকে। আলহামদুলিল্লাহ এমন একজন স্বামী পেয়েছি যে মুখ ফুটে বলার আগেই আমার সমস্ত দুঃখ কষ্ট বুঝতে পারে। আর এই স্টোরিটা অন্য একটা আপুর লাইফ থেকে নেওয়া, আমার সাথে কোনো সম্পর্কিত নয়। সত্যি কথা বলতে কি, আমাদের সমাজে এখনো অনেক শাশুড়ি আছে যে ছেলেকে ভালো লাগলেও ছেলের বউকে বা নাতনিকে কোনোভাবেই ভালো লাগে না। কিন্তু সেই সমস্ত মেয়েদের যদি তার স্বামী ভালো হয়, তাহলে হাজার কষ্ট উপেক্ষা করেও সেই সংসার সে টিকে থাকতে পারে। নইলে এমন হাজারো মেয়ের সংসার ভেঙে যায় একমাত্র শাশুড়ির কারণে।